আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সৌদি প্রবাসীদের বর্তমান পরিস্থিতি, রিয়াদে বা জেদ্দাতে প্রায় সময়ই অপহরণ হইতেছে আমাদের বাঙালিরা। এর মূল কারণ হইতেছে দেশ থেকে নতুন নতুন লোক আসতেছে, কাজ করে, কাজের কর্মসংস্থান হইতেছে না। দ্বিতীয়ত পুরান কিছু আছে, ওরা ওদের সাপোর্ট দিতেছে। যে কোনো ধরনের হেল্প, তোমরা যে কোনো ধরনের ক্রাইম করো, আমরা সাপোর্ট দিতেছি। কিন্তু ভাই, একটা জিনিস মাথায় রাখতে হইব, এই জিনিসটা আজকে আপনি করতেছেন, কালকে 10 জন প্রবাসী সৌদি আরবে ঢুকার ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, ওর তো কর্মসংস্থান নাই, ওর এই জায়গায় যে এই ক্রাইমগুলো করবো, আর এই জায়গায় জেল খাটতে হইব। দ্বিতীয়ত, নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হইব। দেশে যাওয়ার আগে ওর ফিঙ্গার দিতে হইব, এমন হইতে পারে লাইফ টাইমও ঢুকতে পারবো না। রিয়াদে প্রায় সময় এমন হইতেছে, অলরেডি কিছু অপহরণকারী ধরছে। জেদ্দায় এখনো চলমান, জেদ্দায় এখনো প্রায় 3-4 জনের মতন অপহরণ হয়েছে। ওদের ধরতে পারছে কিনা ওইগুলোর কোনো খবর নাই। দ্বিতীয়ত, জেদ্দায় যারা এই ধরনের কাজগুলো করে ওদের ছবিও প্রকাশ হয়েছে। তাই আমরা যাই করি, এটা দেখে দিন না একটা পদক্ষেপ নিতে হইব। যেমন বিশেষ করে আলকুমরা এরিয়াতে এই উপকরণ যেমন বাইরে গেছে, যারা আছে একটু দেখা শোনা চলবেন, চেষ্টা করবেন পরিচিত টাইপের মাধ্যমে এইদিক ওইদিক যাওয়ার জন্য। দ্বিতীয়ত, হোক ওই বাঙালি, চেষ্টা করবেন আগে পরিচয় নেওয়ার, সাথে অন্যরা কেউ যাইব কিনা ওইসব বিষয় জানার পরে গাড়িতে ওঠার জন্য। আসসালামু আলাইকুম।